দেশের উপকার করবে, ধর্মের উপকার করবে, ইসলামের কাজ করবে। এই জন্যই আমি ছাত্র শিবিরে ওদেরকে নিজের হাতে ছাত্র শিবির দিয়েছিলাম। প্রতি বছর 28 অক্টোবর আসে, নতুন করে আমার তাদের উঠে কথা বলার ভাষা হারিয়ে ফেলি। আমি আজকে শুধু এটুকু বলতে চাই যে আমাদের প্রাণপ্রিয় সন্তানদেরকে আমরা দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের কাছে নামাজ পাঠিয়েছিলেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে তাদেরকে গড়ে তোলার জন্য। তো আমি অন্তপক্ষে অনেক চেষ্টা করেছি কিভাবে সন্তানদেরকে আল্লাহ বানানো যায়, কিভাবে আল্লাহর দ্বীনের পথে সৈনিক হিসাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা যায়। এই চেষ্টায় সবসময় নিমগ্ন ছিলাম। তো আমারও আশা ছিল যে আমার ছেলেরা বড় হয়ে দেশের উপকার করবে, ধর্মের উপকার করবে, ইসলামের কাজ করবে। এই জন্যই আমি ছাত্র শিবিরে ওদেরকে নিজের হাতে ছাত্র শিবির দিয়েছিলাম। আমাদের দায়িত্বশীল, তখনকার দায়িত্বশীল যারা ওদের বড় ভাই, তাদের হাতে তুলে দিয়েছিলাম। সবসময় ছাত্র শিবিরকে আমি অনেক বেশি ভালোবাসতাম। আর আমার ঘরে আসলে মনে করতাম যে আকাশের একটা চাঁদ আমার ঘরে নেমে এসেছে। তারা হিসাব কি তারা জানে আমি ইসলাম ছাত্র শিবিরকে গভীরভাবে ভালোবাসি। সেই কারণে আমি আমার সন্তানদেরকে এই পথে দিয়ে দিয়েছি নিজের হাতে। অনেক পেরেশান ছিলাম কীভাবে ছাত্র শিবিরে তাদেরকে দিয়ে দেওয়া যায়। সত্যি আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন, তারা এই পথেই বড় হয়েছেন এবং ভালো মানুষ হিসেবে যতটুকু আল্লাহ পাক তা আমাকে তৌফিক দিয়েছেন আমি চেষ্টা করেছি ইসলামী ছাত্র শিবিরেরই গর্ব আমাদের মাসুম এবং সাইফুল আহমদ মাসুম আর আমার বড় ছেলে শামসুল আলম মাহবুব। ও এসেছে, ও তো বাংলাদেশে থাকতে পারতো না। সেই 2006 সালের 28 অক্টোবরে আমার ফ্যামিলি মেম্বার ছিলাম আমরা 7 জন। সেই যে 28 অক্টোবর 2006 সালে আমার 2টা সন্তান আমার বুক থেকে সরে গেল। সেই 28 অক্টোবরের 2 দিন আগে থেকেই মাহবুব চলে আসছে সংসার ছেড়ে, আমার পরিবার ছেড়ে। আর ঘরে ঢুকতে পারে নাই, আর ঘরে থাকতে পারে নাই, পালিয়ে পালিয়ে প্রায় 9 মাসের মতো বাইরে ছিল। তারপর তাকে কিভাবে, সে ছিল মাসুমত্তার বাদী, সেই কারণে তার লাইফের অনেক রিস্ক ছিল, যার জন্য ও ঘরে থাকতে পারতো না। সে অনেক করে আল্লাহরই হুকুম লন্ডনে চলে গেল 2007 সালে। এই যে আমার সেইটাই কথা যে আমার 2টা ছেলে ছিল, 2টা ছেলে 28 অক্টোবর আমার বুক থেকে দূরে চলে গেল। শুধু একমাত্র আল্লাহর দ্বীনের জন্য আমি দুঃখ পাই না, কষ্ট পাই না। আমার সন্তানের আল্লাহর রাস্তায় ছিল বলেই আজকে এই অবস্থা, আজকে এই দেশের এই এতটুকু অগ্রগতি যে আমরা আস্তে আস্তে আধার কেটে আমরা আলোর দিকে যাচ্ছি। এইটাই আমি উপলব্ধি করছি। আমাদের সন্তানেরা এইভাবে যদি এগিয়ে না আসতো তাহলে আমরা এই পর্যায়ে এখন আসতে পারতাম না। সেই জন্য আল্লাহর কাছে আমি এটাই দোয়া করি তাদের শাহাদাতের জন্য আল্লাহ কবুল করে। আর আমার এইটাই বড় আশা যে এই বাংলাদেশ যেন আবার একটু সুন্দর বাংলাদেশ হয়, মানুষ যেন হাহাকার করে অশান্তিতে তার বাস না করে, তারা যেন সবাই শান্তিতে নির্বিঘ্নে চলতে পারে, তাদের জানমালের নিরাপত্তা তারা খুঁজে পায়। এইরকম একটা সরকার যেন আল্লাহ পাক আমাদের বাংলাদেশে আল্লাহ করে দেন। আর আমাদের চেষ্টা ছাড়া কখনো আল্লাহ করে দিবেন না। আমরা মারা, আমাদের বাবা মারা যদি চেষ্টা করি আমাদের সন্তানদেরকে এই পথে পরিচালনার জন্য, আমাদের চেষ্টাটাই বড়, আমাদের দোয়াটাই আল্লাহ কবুল করবেন। আমাদের এই সমাজকে সুন্দর করার জন্য, সুন্দর করে তৈরি করার জন্য আমাদের বাবা মার ভূমিকাই সবচেয়ে বেশি। আমরা জানের মায়া কখনো করব না। আমরা দেশের মঙ্গলের জন্য আমাদের সন্তানদেরকে এই পথে আমরা এগিয়ে দিব। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে ভয় পায়, মরে যাবে, ইসলামী ছাত্র শিবিরে নিয়ে গেলে মেরে ফেলবে, নানান ভয়ে বাচ্চাদেরকে এই পথ থেকে ফিরিয়ে রাখে। কিন্তু আমাদের এই সময়ে আমাদের সাহসী মায়ের প্রয়োজন, যে এই মায়েরা নিজের হাতে আমার মতো আমার সন্তানদেরকে যেন এগিয়ে দিয়েছি, এইভাবে সবাই যেন এগিয়ে দেয়। এটাই আমার আহ্বান সারা বাংলাদেশের সমস্ত মাদের প্রতি, বাবাদের প্রতি এইটাই আমার আহ্বান। ইনশাল্লাহ যদি আমরা এইভাবে এগিয়ে যেতে পারি, আমাদের সন্তানদেরকে এগিয়ে নিতে পারি, তাহলে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হওয়ার জন্য সহজ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের মনের আশা পূর্ণ করেন।